হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল অফ অধ্যয়ন একাডেমি। অধ্যয়ন একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বাইরে বৃষ্টি পড়ছে এবং এর মাঝখানে আমার মনে হলো যে তোমাদের সঙ্গে ইংলিশে আমরা কথা বলবার সময়, লিখবার সময় এবং অবশ্যই পরীক্ষার সময় বেশ কিছু কমন এরার্স করে থাকি, কমন মিস্টেক্স আমরা করে থাকি। সেই মিস্টেক্সগুলোকে একটু সচেতন থাকলে আমরা অ্যাভয়েড করতে পারি। এবং আমি এই মিস্টেক্সগুলোকে মূলত সেগুলোকেই সিলেক্ট করেছি যেগুলো আমি সাধারণত আশেপাশে যখনই কোনো কাউকে কোনো কিছু লিখতে দেখি এই মিস্টেকগুলো করে থাকে। বারংবার করে বিভিন্ন পরীক্ষাতে একাধিকবার সেই প্রশ্নগুলো এসছে। তো এমন একটা কালেকশনকে আজকে আমি শেয়ার করছি। এরপরে আবার নতুন ভিডিওতে আরও কিছু মিস্টেক্সকে, কমন এরার্সকে আমরা শেয়ার করবো। তাহলে বেশি সময় নষ্ট না করে আমরা পুরোপুরি আজকের ভিডিওতে চলে আসছি। এবং আজকের ভিডিওর প্রথমে একটা ইনকারেক্ট স্টেটমেন্ট বা ইনকারেক্ট একটা সেন্টেন্সকে আমি বলছি। দ্য রিপোর্ট ওয়াজ রিটেন বাই হি অ্যান্ড আই। The report was written by he and I. এটা সম্পূর্ণ ইনকারেক্ট। The report was written by he and me. এটাও সম্পূর্ণ ইনকারেক্ট। তাহলে এর কারেকশনটা কি হতে পারে? The report was written by him and me. The report was written by him and me. এবার আমরা উল্টো করে দিই। এটা আমরা যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট করছি, হি অ্যান্ড আই রোট দ্য রিপোর্ট, এক্ষেত্রে কিন্তু হি অ্যান্ড মি রোট দ্য রিপোর্ট নয়, আমি ডাইরেক্টলি কাজটা করছি হি অ্যান্ড আই রোট দ্য রিপোর্ট। তাহলে আবার আমি এটাকে রিপিট করছি। আমাদের যে তিনটে এক্ষেত্রে আমরা সেন্টেন্স পেলাম, হি অ্যান্ড আই রোট দ্য রিপোর্ট, একদম কারেক্ট। এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করছি তখন এটা কিন্তু হবে দ্য রিপোর্ট ওয়াজ রিটেন বাই হিম অ্যান্ড মি, অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু যদি আমি বলি দ্য রিপোর্ট ওয়াজ রিটেন বাই হি অ্যান্ড আই, বাট দ্য রিপোর্ট ওয়াজ রিটেন বাই হিম অ্যান্ড আই, দুটো ক্ষেত্রেই কিন্তু রং। তাহলে কারেক্ট সেন্টেন্স হি অ্যান্ড আই রোট দ্য রিপোর্ট, কারেক্ট সেন্টেন্স দ্য রিপোর্ট ওয়াজ রিটেন বাই হিম অ্যান্ড মি, ইনকারেক্ট সেন্টেন্স দ্য রিপোর্ট ওয়াজ রিটেন বাই হি অ্যান্ড আই, বা ইনকারেক্ট সেন্টেন্স দ্য রিপোর্ট ওয়াজ রিটেন বাই হিম অ্যান্ড আই। এরপর আরেকটা প্রশ্ন, এটাও আমরা সব সময় ভুল করে থাকি, আমি বহু মানুষকে দেখেছি। হি অ্যান্ড মি আর ফ্রেন্ডস, Rahul and me are friends. Absolutely wrong. Rahul and I are friends. Rahul and I are friends. Rahul and me are friends. Completely wrong. এরপরে এরকমই আরেকটা প্রশ্ন, he and I are brother in laws। তাহলে he and I are brother in laws, এর মধ্যে he and I are এতটা অবধি ঠিক রয়েছে। কিন্তু এরপরে ব্রাদার ইন লজ এর প্লুরালটা ব্রাদার্স ইন ল, অর্থাৎ হি অ্যান্ড আই আ ব্রাদার্স ইন ল। এবার এর ইনকারেক্ট সেন্টেন্সটা কেমন হতে পারে, বা পরীক্ষার সময় যদি এরকম একটা প্রশ্ন দিয়ে দেয় যে এরকম একটা স্পট দ্য এরার বলে এ বি সি ডি করে চারটের নিচে আন্ডারলাইন করে দিয়ে তারপরে বলে যে দুটো ইনকারেক্ট রয়েছে, তাহলে আমরা কীরকমভাবে স্পট করব? হি অ্যান্ড মি আর ব্রাদার ইন লজ, এটা সম্পূর্ণ ইনকারেক্ট সেন্টেন্স। এর মধ্যে আমি দুটো এরারকে স্পট করতে পারছি। প্রথম কি, হি অ্যান্ড মি হবে না, হি অ্যান্ড আই হবে। এবং দ্বিতীয় কথা, ব্রাদার ইন লজ না বলে ব্রাদার্স ইন ল হবে। তাহলে কারেক্ট সেন্টেন্সটা হলো কি, হি অ্যান্ড আই আর ব্রাদার্স ইন ল। ইনকারেক্ট সেন্টেন্স, হি অ্যান্ড মি আর ব্রাদার ইন লজ, ইনকারেক্ট সেন্টেন্স। এরপরের এক্সাম্পলটাতে আসছি। এরপরের এক্সাম্পলটা, আই প্রেফার কফি টু টি, অ্যাবসোলিউটলি কারেক্ট এটা স্টেটমেন্ট। আই প্রেফার কফি দ্যান টি, এক্ষেত্রে সম্পূর্ণ ভুল। প্রেফারের পরে আমার প্রিপোজিশন আমরা ইউজ করছি টু। সো আই প্রেফার কফি টু টি, আই প্রেফার ক্রিকেট টু ফুটবল। সব ক্ষেত্রে আমরা কি করছি, টু প্রিপোজিশনকে ইউজ করছি এবং এক্ষেত্রে কম্পারেটিভ স্টেটমেন্ট বলে আমরা দ্যানটাকে একদম অ্যাভয়েড করি। ওয়ান অফ দ্য কার্স আর লেট, অ্যাবসলিউটলি ইনকারেক্ট। এবং আমি যদি ইংরেজিতে আমার আশেপাশে যতজনকে দেখে থাকি, ইনফ্যাক্ট এভরিডে, অলমোস্ট এভরিডে এই জায়গাটাতে মানুষ ভুল করে চলেইছে। আমি এর আগে বহু ক্লাসে বলেছি, যখন বলছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ ফেইল্ড ইন দ্য এক্সাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেরা কি করছে যে ওয়ান অফ দ্য স্টুডেন্টস যেহেতু বলছে, স্টুডেন্টসের পরে সাবজেক্ট, তাহলে কি করছে, যেহেতু প্লুরাল রয়েছে তাহলে হ্যাভ ডাইরেক্টলি বসিয়ে দিল, একদম রং। বারংবার করে পরীক্ষাতে এই প্রশ্নটা আসতে থাকে এবং সেক্ষেত্রে সববার সকলে ভুল করে।
এক্ষেত্রে ওয়ান অফ দ্য স্টুডেন্টস, অনেকগুলো ছাত্রের মধ্যে একজন ফেল করেছে, তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তাহলে এক্ষেত্রে আমি ওয়ান অফ দেম, তাহলে সেক্ষেত্রে ওয়ানটাকে আমি সাবজেক্ট রেখে তারপরে কি করছি যে হ্যাজ failed in the exam, তাহলে one of the curse are late is completely wrong, one of the curse is late, that is correct. এরপর আরেকটা এক্সপ্রেশন আমি পেলাম এবং এই এক্সপ্রেশনটাকে আমার যথেষ্ট প্রাসঙ্গিক বলেই মনে হলো, এবং এই প্রাসঙ্গিক একটা এক্সপ্রেশন, এটা কি বলছে, দ্য মুন ইজ বিগার দ্যান ইয়েস্টারডে, গতকাল চাঁদকে যতটা বড় লাগছিল আজকে তার চেয়ে চাঁদকে বেশি বড় লাগছে। তা আমি এটাকে এক্সপ্রেস করে ফেললাম কি, দ্য মুন ইজ বিগার দ্যান ইয়েস্টারডে, অ্যাবসলিউটলি রং। এক্ষেত্রে আমি কি বলতে চাচ্ছি আর কি বলে ফেললাম, দ্য মুন ইজ বিগার দ্যান ইয়েস্টারডে, এর মানেটা গিয়ে দাঁড়ালো যে গতকালটাকে আমি সাবজেক্ট ধরে, গতকাল এবং চাঁদ এই দুটো যদি বস্তু হয় তাহলে তার মধ্যে মুনটা গতকালের চেয়ে বড়, অথচ আমার বক্তব্য ছিল মুনকে কাল কিরকম লাগছিল বা যতটা বড় লাগছিল তার চেয়ে বেশি বড় আজকে লাগছে। তাহলে দ্য মুন ইজ বিগার দ্যান ইয়েস্টারডে ইজ অ্যাবসলিউটলি রং স্টেটমেন্ট। এক্ষেত্রে কারেক্টটা কি, দ্য মুন ইজ বিগার দ্যান ইট ওয়াজ ইয়েস্টারডে, তাহলে দ্য মুন ইজ বিগার দ্যান নট ইয়েস্টারডে, ইট ওয়াজ ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল মুন যতটা বড় ছিল আজকে তার চেয়ে বেশি বড় দেখাচ্ছে। মুন তো আর বড় ছোট হবে না, মুনকে আমরা কত বড় দেখছি সেটাই হচ্ছে, অর্থাৎ মুন অ্যাপিয়ার্স টু বি বিগার, তাহলে কি দ্য মুন ইজ বিগার দ্যান ইট ওয়াজ ইয়েস্টারডে। এরপর আরেকটা খুব কমন একটা মিস্টেক, এই দিস মিস্টেক ইজ অলসো ভেরি 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 কমন প্লেস, ভেরি কমন এটা, সেটা কি, আই এম গোয়িং টু লে ডাউন ফর এ ওয়াইল, আমি কিছুক্ষণের জন্য একটু শোবো। তা অনেকেই এটা বলছে, লোকে লে এবং লাই এর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছে না, তাহলে আমি ডাইরেক্টলি কাজটা করছি, হ্যাঁ, তাহলে আই এম গোয়িং টু লাই ডাউন ফর আ ওয়াইল, দ্যাট ইজ দ্য কারেক্ট এক্সপ্রেশন। লে ডাউন ফর আ ওয়াইল ইজ অ্যাবসলিউটলি a wrong statement. I am going to lay down for a while is wrong. I am going to lie down for a while is correct. এরপর আরেকটা প্রশ্ন, এক্ষেত্রেও আমরা খুব ভুল করে থাকি, এবং এই কোয়েশ্চেনটাকে আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, একটা প্রিভিয়াস ইয়ার করে একটা পিওয়াইকিউ তার মধ্যেই আমি পেয়েছি এবং সেখান থেকেই কালেক্ট করেছিলাম, আমার কাছে যে স্টকগুলো রাখা থাকে তার মধ্যে রাখা ছিল। You should use less potatoes for the recipe. এবার তুমি তো বলবে স্যার এটা তো ঠিকই আছে, আমি একটু কম পটাটো, এই রেসিপিটার জন্য একটু কম আলু ব্যবহার করা উচিত, তাহলে ইউ শুড ইউজ লেস পটাটোস ফর দ্য রেসিপি, বাট দিস ইজ অ্যাবসলিউটলি রং। ইউ শুড ইউজ ফিউয়ার পটাটোস ফর দ্য রেসিপি, দ্যাট ইজ দ্য কারেক্ট এক্সপ্রেশন। এক্ষেত্রে ফিউয়ার পটাটোস, নট লেস পটাটো, যদি এটা সল্ট হতো তাহলে লেস সল্ট, তখন ফিউয়ার হতো না, potato is countable, so you should use fewer potatoes for the recipe, that is the correct expression. এবার আমি তোমাকে বললাম যে তোমার তাহলে এই কাজটা সম্পূর্ণ করতে আরো কম সময় লাগা উচিত, এবার তুমি যদি বলো you should use fewer time for the task, তাহলে তুমি absolutely wrong হয়ে যাবে, you should use less time for the work, ঠিক আছে, অর্থাৎ তুমি যতটা সময় লাগাচ্ছ তার চেয়ে কম সময় লাগানো উচিত, দ্যাট ইজ দ্য কারেক্ট এক্সপ্রেশন। ইউ শুড ইউজ ফিউয়ার পোটাটোস ফর দ্য রেসিপি, ইউ শুড ইউজ লেস টাইম ফর দ্য ওয়ার্ক, দ্যাট ইজ দ্য কারেক্ট এক্সপ্রেশন। আই এম নট এফেক্টেড বাই দ্য নিউজ, এফেক্ট অর্থাৎ EFFECT, এফেক্ট হলো প্রভাব, তার কনসিকুয়েন্স। এবার আই এম নট এফেক্টেড বাই দ্য নিউজ, তাহলে বাই দ্য নিউজ, তাহলে আমি এটা সম্পূর্ণ ভুল বললাম। এফেক্ট হচ্ছে বাইরের থেকে প্রভাব, তাতে প্রভাবিত হচ্ছি আমি, এই নিউজটাতে আমি প্রভাবিত হয়েছি বা আমি শকড হয়েছি, হোয়াটএভার, মানে আমার ক্ষতি হয়েছে, সামহাউ হ্যাভ বিন দ্যাট রেজাল্ট, দ্যাট রিপোর্ট হ্যাজ প্রডিউসড সাম এফেক্ট অন মি, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, I am not affected, AFFECTED, by the news instead of affected by the news. Affected শব্দটা এক্ষেত্রে রং শব্দ। One more example, এক্ষেত্রে আমি বলবো 99.9% of us আমরা এটার মধ্যে ভুল করে থাকি। কি, তুমি কিছুক্ষণ রেস্ট নাও, তাহলে তুমি এটাকে এক্সপ্রেস কিভাবে করবে, তুমি কিছুক্ষণ রেস্ট নাও, এটাকে তুমি কিভাবে এক্সপ্রেস করবে? মোস্ট অফ দ্য স্টুডেন্টস, তাদেরকে আমি একটাই দেখি যে কি বলছে, ইউ শুড টেক সাম রেস্ট,
তোমার কিছুটা রেস্ট নেওয়া উচিত, সেটাকে এক্সপ্রেস করছে, বিশ্রাম নেওয়া উচিত। কিভাবে এক্সপ্রেস করছে? ইউ শুড টেক সাম রেস্ট। অ্যাবসোলিউটলি রং। ইউ শুড গেট সাম রেস্ট। এবার তোমাকে বলছে যে তোমার এই ওষুধটা খাওয়া উচিত, তাহলে ইউ শুড টেক দিস মেডিসিন, বাট ইউ শুড নট, তুমি যদি বলো যে রেস্টের ক্ষেত্রে টেক রেস্ট, হোয়াট ইজ ই ডুইং? হি ইজ টেকিং রেস্ট, হি ইজ গেটিং সাম রেস্ট, হি ইজ গেটিং রেস্ট। ওকে, তাহলে ইউ শুড গেট সাম রেস্ট, হি ইজ গেটিং সাম রেস্ট, হি ইজ নট টেকিং রেস্ট, হি ইজ গেটিং রেস্ট। এক্স্যাক্টলি সেম জিনিস যে আমি পরীক্ষা দেব, মোস্ট অফ দ্য স্টুডেন্টস তারা কি করছে, আই উইল গিভ দ্য এক্সাম। সম্পূর্ণ, আরে পরীক্ষাতে তুমি বসছো, আই উইল টেক দ্য এক্সাম। অনেকে ভাববে আমি পরীক্ষা নেব, তার এক্সপ্রেশন বোধহয় আই উইল টেক দ্য এক্সাম, আমি পরীক্ষা বসবো সেটা নয়। বাট দিস ইজ অ্যাবসোলুটলি কারেক্ট এক্সপ্রেশন। তাহলে তুমি এবার কোন পরীক্ষাতে বসতে চলেছো? আই এম গোয়িং টু টেক ক্যাট দিস ইয়ার, আই এম গোয়িং টু টেক WBCS দিস ইয়ার। তুমি বলবে যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস তারা কি ভুল করছে, আই এম গোয়িং টু গিভ WBCS, হুইচ ইজ অ্যাবসোলুটলি a wrong expression. I'm going to take WBCS examination this year. তাহলে you should get some rest, you should take some medicine, you should take, I am taking WBCS examination this year. These are the correct expressions. অনেকে আমরা বলতে শুনেছি যে how was the movie? তুমি সিনেমাটা দেখে এলে এবং সিনেমাটা দেখে আসার পরে তোমার ক্ষেত্রে so how was the movie? তা বলছে যে the movie was too good, the movie was too good। তাহলে প্রথম কথা সম্পূর্ণ রং এক্সপ্রেশন। টু গুড ইজ বেসিক্যালি তুমি একটা নেগেটিভ এক্সপ্রেশন করছো। তার মানে আমি যখন বলি হি ইজ টু উইক টু প্লে, হি ইজ টু উইক টু মুভ, হি ইজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড দিস, he is too poor to buy this television। তাহলে সেক্ষেত্রে কোনো একটা এক্সট্রিম পর্যায়ে যখন আমরা নেগেটিভ সেন্সে, অর্থাৎ এক্সট্রিম পর্যায়ে টু গুড, ঠিক আছে, ইউ আর টু গুড টু ডু দিস জব, ইউ আর টু কোয়ালিফাইড টু ডু দিস জব। তার মানে তুমি প্রয়োজনের চেয়ে অনেক বেশি, অতিরিক্ত, বেশি, অর্থাৎ নেগেটিভ সেন্সে আমরা চলে যাচ্ছি। তাহলে তোমাকে আমি জিজ্ঞেস করছি হাউ ওয়াজ দ্য মুভি, অ্যান্ড তুমি বলছো দ্য মুভি ইজ টু গুড। অ্যাবসোলুটলি রং এক্সপ্রেশন। তাহলে এক্ষেত্রে কি হবে? দ্য মুভি ইজ ভেরি গুড, দ্যাট ইজ দ্য কারেক্ট এক্সপ্রেশন। তুমি বলবে আরে অলঙ্কার টলঙ্কার নেই, শুনতে কেমন লাগছে, কেমন লবণ ছাড়া লাগছে, বাট দ্যাট ইজ দ্য কারেক্ট এক্সপ্রেশন। ইংলিশের বৈশিষ্ট্য এটা, দ্য মুভি ইজ ভেরি গুড। এবার আরেকটা প্রশ্ন যে আমরা প্রশ্ন করছি বা আমরা অনেক সময় অফিসের ক্ষেত্রে দেখি, ওই দিক থেকে বলছে আই উইল গেট ব্যাক টু ইউ সুন। ভেরি গুড, ভেরি অ্যাবসোলুটলি কারেক্ট এক্সপ্রেশন, আই উইল গেট ব্যাক টু ইউ। ঠিক আছে, এবার অনেকে কি বলছে, আই উইল রিভার্ট ব্যাক টু ইউ শর্টলি। আমি তোমাকে খুব তাড়াতাড়ি বিষয়টা, মানে আমি খুব তাড়াতাড়ি আবার তোমাকে কল ব্যাক করবো, বা আমি বিষয়টা নিয়ে তোমার সঙ্গে আবার কথা বলছি। আই উইল রিভার্ট ব্যাক টু ইউ শর্টলি, অ্যাবসোলিউটলি রং এক্সপ্রেশন। আই উইল রিভার্ট মানেই আমি তোমার সঙ্গে, রিভার্ট মানেই আই উইল গেট ব্যাক টু ইউ, অর্থাৎ রিভার্টের পরে তুমি যদি ব্যাক শব্দটাকে ইউজ করছো এক্ষেত্রে তাহলে এটা কি হলো যে সুপারফ্লুয়াস ওয়ার্ড। তাহলে এই ব্যাক শব্দটা ইউজ করার কোনো দরকার নেই, আই উইল রিভার্ট টু ইউ শর্টলি। এরপর আরেকটা প্রশ্ন, শি সিংস রিয়েলি গুড, শি সিংস রিয়েলি গুড, একদম রং। কি হবে? শি সিংস রিয়েলি ওয়েল। She sings really good is a wrong expression. She sings really well is the correct expression. It is a very excellent book. Absolutely wrong expression. It is an excellent book. Already excellent মানে very good। অর্থাৎ এক্ষেত্রেও এর আগে যখন আমরা বললাম যে ব্যাকটা সুপারফ্লুয়াস হয়ে গেছিল, এক্ষেত্রে কিন্তু যে এক্সেলেন্টের আগে ভেরিটা সুপারফ্লুয়াস শব্দ হয়ে যাচ্ছে। সো ইট ইজ অ্যান এক্সেলেন্ট বুক। এরপরের শব্দটা, তোমার ঘড়িতে কি সময় আছে গো? হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। এবার তোমার ঘড়িতে সঙ্গে সঙ্গে আমাদের মাথায় একটাই প্রিপোজিশন কাজ করে, ইট মাস্ট বি ইন। আমরা কি বলি? হোয়াট ইজ দ্য টাইম ইন ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কি সময় রয়েছে, উইচ ইজ অ্যাবসোলুটলি কারেক্ট ইনকারেক্ট এক্সপ্রেশন। তাহলে কি? হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। এরপর আরও একটা সেন্টেন্স, এবং এটা অনেক সময় আমরা পরীক্ষার ক্ষেত্রে দেখে থাকি এবং ছেলেমেয়েরা যথারীতি এইটার মধ্যে যথেষ্ট ভুল করে থাকে। দ্য পুলিশ হ্যাজ কাম
টু দিস বিল্ডিং, দ্য পুলিশ হ্যাজ কাম টু দ্য বিল্ডিং। আমরা এটা অনেক সময় লিখে থাকি, আমরা ভাবছি যে পুলিশ রয়েছে, তাহলে বোধহয় সিঙ্গুলারই হচ্ছে, বাট বেসিক্যালি দিস ইজ হোয়াট, দ্য পুলিশ হ্যাভ কাম টু দ্য বিল্ডিং। যখন পুলিশকে বোঝানো হচ্ছে দ্য পুলিশম্যান হ্যাজ কাম টু দ্য বিল্ডিং, দ্য পুলিশম্যান অর দ্য কপ হ্যাজ কাম টু দ্য বিল্ডিং, তখন ইটস আ সিঙ্গুলার নাম্বার। বাট দ্য পুলিশ মানে সবসময় বোঝানো হচ্ছে আ গ্রুপ অফ পুলিশ, তাই না, পুলিশ পার্সোনাল একসঙ্গে। সুতরাং দ্য পুলিশ হ্যাভ কাম টু দিস বিল্ডিং। এরপর আরেকটা ছোট্ট জিনিস আমি এটা দিয়ে শেষ করছি আজকের যে এই ভিডিওটা বা ভিডিও ক্লাসটা, এটা আমি খুব ভুল করতাম। সেটা কি, কোয়াইট এবং কোয়াইট, অর্থাৎ QUIET এবং QUITE, এই দুটোকে আমি এখনও হয়তো মাঝে মাঝে ভুল করে থাকতে পারি। কীরকম, QUIET মানে হচ্ছে শান্ত, হি ইজ আ ভেরি কোয়াইট বয়, সে খুব শান্ত ছেলে, ঠিক আছে। ইউ আর কোয়াইট ইন্টেলিজেন্ট, তুমি বেশ ইন্টেলিজেন্ট, ইউ আর কোয়াইট এক্ষেত্রে QUITE। সো এই মিস্টেকগুলো আমরা কিন্তু বারংবার করে থাকি। আশা করি এই ক্লাসটা তোমরা কয়েকবার দেখে নিলে তোমাদের আর ইংলিশের এই মিস্টেকগুলোর অসুবিধা হবে না। আমি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে এসে তোমাদের সঙ্গে এরকম একটা ক্লাস নেব, তার মধ্যে আরও অন্য রকমের একটু এরার্সগুলোকে নিয়ে আলোচনা করবো। টিল দেন সি ইউ, ভালো থেকো সকলে, থ্যাংক ইউ।